আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকার অনুরোধ রইল। আর যারা আজ নতুন আমার চ্যানেলে ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই যে এটা হচ্ছে 9 তারিখের ভিডিও, বিকালবেলা ভোটের দিন। তো আমরা কিন্তু ভোট দিয়ে তারপরে বাবার বাড়িতে ঘুরতে আসছিলাম সবাই মিলে, আমার বাচ্চার বউরা 3 জন। তো সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে আসছি ঘুরতে। তো ঈদের দিনের মতো যেহেতু ভোটের দিন, ঈদের দিন তো অনেক কাজ থাকে, অনেক ব্যস্ততার মধ্যেই কাটে। তার জন্য আর কি এই যে ভোটের দিন ভাবলাম যে আজ তো কোনো কাজ নেই, তাই সবাইকে নিয়ে বাবার বাড়িতে আর কি ঘুরতে এলাম। তো এখানে যে আমার ভাই আর কি এই গাছটা যে আমার কাছ থেকে নিয়ে আসছিল আমার বারান্দায়, যে আপনারা কিন্তু অনেকেই দেখছেন, অনেক সুন্দর দেখা গেতেছিল। তো যার জন্য কিন্তু আমাকে অনেক দিন বলছিল যে আমি এটা টাব ধরে নিয়ে যাবো গা, অনেক সুন্দর দেখা যায়। তো নিয়ে আসছে, কিন্তু ওর কাছে এসে গাছটা অল্প একটু নষ্ট হয়েছে, তাই আর কি ওকে বলতেছিলাম যে আমার বাড়িতেই ভালো ছিল। আর এই যে এই পাশে কিন্তু আমাদের রুমের সাথে এখানে একটু ছাপড়ার মতো আছিল, তো এখানে মাটির চুলা দেখতে পারছেন কিন্তু অনেকেই। এখন কিন্তু সেখানে রুম করা হইতেছে, নতুন আর কি রুম করতেছে। আর মাটির চুলাটা নিচে আমাদের উঠানে একটা ঘর আছে, তো সেখানে আর কি নিচে রান্নাবান্না করতেছে। ভিডিওর শুরুতে আপনারা দেখতে পারছেন রান্নাবান্না চলছে। আর এই যে রান্নাবান্না করতেছে বাড়িতে, আমরা সবাই মিলে আর কি এখন বাচ্চা বউদেরকে নিয়ে একে নিয়ে আমাদের ব্রিজ পাড়ে আসলাম অল্প একটু ঘুরে দেখার জন্য, ওদেরকে দেখাইতে নিয়ে আসছি। আর অনেক সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশ আসলেতে খুব সুন্দর, একদম অতুলনীয়। চারপাশে আর কি গাছপালা, আর এই তো ছোট ছোট বাচ্চারা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি। তো আমাদের গ্রামের আর কি বাচ্চাদেরকে এরকম হাঁটা চলা তারপরে হচ্ছে দৌড়াদৌড়ি করতে দেখে কিন্তু আমাদের ছোটবেলায় কত মনে হয় এই রাস্তাতে দৌড়ে বেড়া হাঁটা চলা করে খেলাধুলা করে কিন্তু আমরা বড় হয়েছি। তো আসলে তো এই যত বয়সী হোক না কেন মনে হয় এই ছোটবেলার কথাগুলো আর কি মনে থাকবে সব সময়ই। তারপরে যে রাত্রে একটু বাচ্চারা আর কি আসার সময় সবাই মিলে আর কি অল্প একটু খেলা করতেছে এখানে ঝাড়বাতি নিয়ে। তো বাড়িতে ঝাড়বাতি ছিল, তো ওইটা আর কি জ্বালায় বাচ্চারা আর কি খেলা করবে, তো ওরা আর কি অল্প একটু জ্বালাতে পারতেছে না, তার জন্য আমার ছোটো ভাই আর কি জ্বালায় ওদেরকে দেখাই দিতলো যে কিভাবে জ্বালাতে হয়। আর অনেকটা সুন্দর লাগে ওটা, কিন্তু যে ঝাড়বাতি আগের দিনে বিয়ে হইলেই মানুষ ওটা দিয়ে বউর মুখ দেখতো। আর হয়েছে এখন তো ওই যে মুখ দেখারও কাজ করে, আর হয়েছে দেওয়ালির মধ্যেও আর কি জ্বালায় ওটা। তো আমরা সবাই মিলে আর কি রাত্রে খাওয়া দাওয়া করে চলে আসছিলাম, তারপর আর কি ভিডিও করা হয়েছিল না। এটা হয়েছে পরের দিন সকালবেলা বাড়িতে। তো আজকে হয়েছে ইনায়ার প্রথম দিন স্কুলের, তো তার জন্য আর কি টিফিন রেডি করছিলাম। আর সকালবেলায় কিন্তু আমি উঠে বাড়িঘর ঝাড়ু দিচ্ছি আর সমস্ত কাজ করে নিছি, রান্নাবান্নাও করে নিচ্ছি। তো সে গুলো আর কি ভিডিও করা হয় নাই, কারণ হচ্ছে অনেক তাড়াতাড়ি করে আমি রেডি করে নিছি সব কিছুই। তারপরে তো আমাকে রেডি হয়ে ইনায়কে রেডি করাই নিয়ে স্কুলে যেতে হবে, যার জন্য তো ওই যে আমরা রেডি হয়ে নিছি, ইনায়ের ব্যাগপত্র পানি সব কিছু গুছাই নিছি। বাড়ির পাশেই কিন্তু স্কুল, আর এই যে আমার দেওরের মেয়ে ছেলে ওরাও কিন্তু একই স্কুলে পড়ে, তো ওরাও যাবে, যার জন্য রেডি হয়েছে। তো আমরা যে চলে গেতেছি, ইনার আব্বু দোকানে চলে যাবে, যার জন্য আমাকে ওখানে নামাই দিয়ে তারপরে যাবে। তো আমাদের একদমই বাড়ির কাছে স্কুলটা, তো আপনারা অনেক আরও ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আমাদের ব্রিজ পার হয়ে আর কি স্কুলটা। তো হাইটে আসলে আর কি 3 মিনিটের রাস্তা। তো এই যে ইনায়া দেখতে পাচ্ছেন আসছে বি ফর্মে আছে, কারণ ওর ড্রেস বানাইতে দিছি এখন পর্যন্ত দর্জি দেয় নাই। তো এই যে মাশাল্লাহ অনেক খুশি ইনায়া, তো অনেক ভয় পাইছিলাম যে কি বা করে আর কি, কান্নাকাটি করে নাকি। তো অনেক বাচ্চারা কান্নাকাটি করছে, কিন্তু ইনায়া মাশাল্লাহ প্রথম দিন থেকে আর কি কান্নাকাটি নাই, তো সুন্দরভাবে থাকে। তো এখন আর কি আমার একটু সুবিধা হয়েছে, কারণ ওকে স্কুলে রাইখে চলে আসতে পারবো বাড়িতে, আবার কিন্তু যেয়ে নিয়ে আসতে পারবো ছুটি রাখতে। তো কান্নাকাটি করে না যেহেতু, তার জন্য।
যারা যারা এ পর্যন্ত আমার সাথে আছেন লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন, আর যারা আগে থেকে দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে, আর ইনায়ের স্কুলটাও কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার প্রিয় আপু ভাইয়ারা। তো এখানে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওদের ক্লাস চলছে, তার জন্য আমরা কিন্তু এক রুমে আর কি এসে বসে রয়েছি সবাই মিলে। তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।